Assalamu alaikum everyone. Welcome back to our class in my online page Raipura Virtual Learning School. Dear students, dear viewers and my honorable guardians, hopefully you all are fine. I am also fine by the grace of Almighty Allah. I know I am introduced with all of you. Although I am introduced, let me introduce myself to my new students also. Okay, here I am Salma Begum, assistant teacher, Gokulnagar Government Primary School, Raipura, Norsingdi. Dear students, what is the date today? Can you remember or can you say? I hope, because you know the name of the 7 days in a week, and today is Wednesday. Today is Wednesday. Am I right? Good. Thank you. Can you remember which class is present? I present in Wednesday at this time. Nice. Thank you. Yes, of course, you all are right. Today I am here to presenting you an English class for class 5 students. Okay, my dear students, be ready with your necessity things. To start our lesson, let's remember our first lesson. Okay, what we read in our previous lesson, although it's occurred many days ago. Okay, am I right? I hope so. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিরা, আমার গত যে পঞ্চম শ্রেণীর ক্লাসটি ছিল, আসলে যদিও অনেক দিন পূর্বে ছিল, এর ভিতর আমরা পূজার ছুটি অতিবাহিত করেছি, দেন কিছু প্রবলেম ছিল যার কারণে আমি ক্লাসটিতে কন্টিনিউ করতে পারিনি। টুডে আজকে আমি আবার তোমাদের কাছে এসেছি আমার পঞ্চম শ্রেণীর ক্লাসটি নিয়ে। তোমরা একটু মনে করো তো আমরা কি পড়েছিলাম, আমাদের পূর্বের ক্লাসটি কি ছিল, দেখি কেউ আমাকে কমেন্টস করে জানাতে পারো কিনা। ওকে, গুড। ইউ অল আর জিনিয়াস স্টুডেন্টস অফ মাই cutie students in digital Bangladesh. Yes, you all are right. We read about cyclone Aila and story of Babul and his family. There are several parts in this lesson in our textbook. In our first class, we learn about the third part of Cyclone Aila. We know, can you remember which the story was? তোমরা কি কেউ মনে করতে পারো গল্পটা কি ছিল? ওকে, আমরা কোন পর্যন্ত এসেছিলাম? নিপা হারিয়ে গিয়েছিল, নিপাকে খুঁজে পাওয়া গিয়েছিল, তাই না? কিন্তু কাকে খুঁজে পাওয়া যায়নি? বাবুলের দাদাকে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। He has gone forever. In this time, many people in our country also gone forever. Okay, ওই দুঃসময়টাই বাংলাদেশের অনেক লোক হারিয়ে গিয়েছিল, অনেকের আপনজন হারিয়ে গিয়েছিল। ঠিক সেরকমই আমাদের গল্পে বাবুলের দাদাও হারিয়ে গিয়েছিল। তাহলে চলো তারপরে কি হয়েছিল সেটা জেনে নেই আমরা। ওকে, পাঠে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু শব্দ দেখাবো। ওকে, let's we introduce some new word. My dear students, please see which card is belong. Okay, see it. It's worked. Is worked. Say with me. It's worked. Work মানে হচ্ছে কাজ করা। Work কাজ করা। Worked ed। এখানে তোমরা খেয়াল করে দেখো একটি ed যুক্ত করা হয়েছে, কাজ করেছিল। ed means অতীতকালের শব্দকে নির্দেশ করে। Work হচ্ছে প্রেজেন্ট টেন্স, কাল সময়। প্রেজেন্ট অংশ হচ্ছে ওয়ার্ক, বাট ওয়ার্কের সাথে যখন ইডি যুক্ত হবে সেটা অতীতকালকে নির্দেশ করে। তাহলে শব্দটা হচ্ছে ওয়ার্কড, কাজ করেছিল। সে উইথ মি এগেইন, ইটস ওয়ার্কড, ওয়ার্কড। ওকে, থ্যাংক ইউ।
Now see another one. It's together. It's called together. Together. Say with me. It's called together. Together means হচ্ছে একত্রে একসাথে কাজ করা। আমরা যখন কোনো কাজ দলীয়ভাবে করি বা একত্রে করি তখন আমরা সেটাকে বলবো together. Together. It's called together. Say with me, my dear students, please practice with me. Together. Together. It's together. Okay, thank you. Now see another one. It's new one. Can you say anyone? Which word is it? Yes. It's shelter. It's shelter. Shelter মানে হচ্ছে আশ্রয় নেওয়া। কোনো স্থান, কোনো নিরাপদ স্থান যেখানে আমরা কোনো দুর্ঘটনায় কবলিত হব না এরকম সম্ভাবনা থাকে। ঠিক আছে, যদিও আমরা 100% নিশ্চিত হতে পারি না, কেননা এই নিশ্চয়তা শুধু উপরওয়ালার হাতে। ঠিক আছে, সো আমরা ধরে নেই যেখানে প্রয়োজনীয় ব্যবস্থা থাকে মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখা হয় বা আছে বলে ধরে নেওয়া হয়, ঠিক সেই রকম স্থানটাকে আমরা নিরাপদ আশ্রয় বলে থাকি। আর সেইখানে আমরা যখন কোনো বিপদ আপদের সময় বা কোনো দুর্ঘটনায় কবলিত হওয়ার সময় সেই দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য, টু সেভ আওয়ার সেলফ, আমাদেরকে নিরাপদ রাখার জন্য আমরা যখন কোনো স্থানে যাই তখন সেটাকে আমরা শেল্টার বলে থাকি, আশ্রয় নেওয়া বলে থাকি। সো ইংরেজিতে আমরা এটাকে বলবো shelter. Shelter. Say with me. It's shelter. Okay, my students, please say with me. It's shelter. 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 Okay, thank you. See another one. Rebuild. Rebuild. My dear students, we know about build. Build মানে কি আমরা নিশ্চয়ই জানি, তৈরি করা, নির্মাণ করা, প্রস্তুত করা, build. সো এখানে দেখো বিল্টের পূর্বে আর ই রি একটি শব্দ যুক্ত হয়েছে। রি মানে হচ্ছে পুনরায়, পুনরায়। রিবিল্ড মানে হচ্ছে পুনরায় তৈরি করা। যখন কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়ার পথে হয়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন সেটাকে আমরা যখন পুনরায় তৈরি করি, ব্যবহার উপযোগী করি, তখন সেটাকে আমরা রি বলে থাকি, পুনরায়, রি। সো এখানে যেহেতু বিল্ড তৈরি করা, রিবিল্ড মানে হচ্ছে পুনরায় তৈরি করা। ইটস রিবিল্ড, রিবিল্ড, রিবিল্ড। ইটস কল্ড রিবিল্ড। ওকে, okay, see, now new one is survivor. 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 বেঁচে থাকার যে তাগিদ, বেঁচে থাকার জন্য আগ্রহী যে প্রার্থীরা, আমরা যারা থাকি, বেঁচে থাকি বা টিকে থাকি, টিকে থাকার জন্য সংগ্রাম করে টিকে থাকা, সার্ভাইভার্স, সার্ভাইভার্স। ওকে, সার্ভাইভার্স, সার্ভাইভার্স। Okay, now see last one, new word. Can you say anyone? What is the word is? I think it's familiar to you, but who seems to new? Let's learn. It's planted. Planted. Plant. Chara rupon kora. রোপণ করা, বপন করা, লাগানো, যে কোনো অর্থে আমরা বুঝতে পারি। আমরা যখন কোনো চারা গাছ রোপণ করি, সো আমরা এটাকে বলি প্লান্ট। প্লান্ট, প্লান্ট, চারা গাছ বা গাছ রোপণ করা। দেন এখানে ইডি যুক্ত হয়েছে, মনে আছে তোমাদের আমি কি বলেছিলাম? যদি ইডি যুক্ত হয় সেটা অতীতকাল নির্দেশ করে, পাস্ট, পূর্বে হয়ে গেছে এরকম শব্দ নির্দেশ করে। সো প্লান্টেড, চারা গাছ রোপণ করা হয়েছিল। প্লান্টেড, সে উইথ মি এগেইন, ইটস planted, it's planted. Okay,
Thank you, my dear students. Let's we go to our lesson now. Please take your book and open your book at page number 96. Okay? It's Cyclone Aila. Here is some picture. You can see. Dear students, please see the picture. Can you assume anything to see this picture? আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ছবিটা দেখে কোনো কিছু আন্দাজ করতে পারছো বা কোনো কিছু ধারণা করতে পারছো কি হতে পারে? ওকে, আমরা কি দেখতে পাচ্ছি? একটি ঘর নির্মাণ করা হচ্ছে। নিশ্চয়ই সেটা পুনরায় নির্মাণ করা হচ্ছে, যেহেতু আমাদের স্টোরিটা হচ্ছে অ্যাবাউট সাইক্লোন আইলা এবং তার পূর্বে আমরা অনেকগুলো পাঠ শেষ করেছি এই পাঠটি। সো সেখানে আমরা দেখেছি বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি সাইক্লোন আইলার পূর্বে এবং পরে তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল। সো আমরা যেহেতু একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি, সেখানে নিশ্চয়ই নির্দেশ করছে যে ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, তারা সেই বাড়িটা আবার পুনরায় নির্মাণ করছে। একটু আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে মেয়েরা, বড়রাও সাথে রয়েছে। তারা কি করছে? চারা গাছ রোপণ করছে, আবার পরিবেশটাকে স্বাভাবিক করার চেষ্টা করছে, তাই না বন্ধুরা? ওকে, লেটস ডিয়ার স্টুডেন্টস, let's we go to our point of the text. Okay, please listen carefully, my dear students. Listen carefully and respond me when I ask you some question. Okay, I hope so. Let's start. After Cyclone Aila, people worked together. Nepa's school became the shelter for the survivors. Babul and his family went to live in the school. The government of Bangladesh and workers from NGOs came to help, but things were very hard. There was not enough safe drinking water or food, so many people became ill. In time, people repaired their homes and rebuilt their villages and bridges. They planted new trees and new crops in their fields. Babul feels happy when he looks at the trees and his sister Nipa, but he feels sad about his grandfather. His grandmother says, "Don't be sad, Babul. Grandfather wants us to live for the future." Again, I will read the text. You listen carefully, dear students. After Cyclone Aila, people worked together. After Cyclone Aila, people worked together. Nipa's school became the shelter for the survivors. Babul and his family went to live in the school. The government of Bangladesh and the workers from NGOs came to help, but things were very hard. There was not enough safe drinking water or food, so many people became ill. In time, people repaired their homes and rebuilt their villages and bridges. They planted new trees and new crops in their fields. Babul feels happy when he looks at the trees and his sister Nipa, but he feels sad about his grandfather. His grandmother says, "Don't be sad, Babul. Grandfather wants us to live for the future." ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে বাংলা অর্থসহ টেক্সটটাকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং আঙুল দিয়ে আমি যে লাইনটাকে পড়বো সেই লাইনটাকে ধরবে এবং নিজেরা পড়বে। ওকে, ইউ উইল ফলো মি and read the text by your finger. Also follow me. Okay, after Cyclone Aila, people worked together. Cyclone Ailaর পর লোকজন একত্রে কাজ করেছিল, তারা একসাথে কাজ করেছিল। Nipa's school became the shelter for the survivors. এই যে বিপদগ্রস্ত লোক
যে আমাদের বেঁচে থাকার তাগিদে তাদের বেঁচে থাকার জায়গা কোথায় হয়েছিল? নেপাল বিদ্যালয়টি তাদের একমাত্র স্থান, শেল্টার, আশ্রয়স্থল হয়েছিল। বাবুল and his family went to live in the school. বাবুল এবং তার পরিবারও সেই বিদ্যালয়ে গিয়েছিল বসবাস করার জন্য। কেন গিয়েছিল? থাকার জন্য, কারণ তাদের ঘরবাড়িও সব উড়িয়ে নিয়ে গিয়েছিল, তাদেরকেও সেখানে আশ্রয় নিতে হয়েছিল। The government of Bangladesh. The government of Bangladesh, government mean হচ্ছে means সরকার of Bangladesh, বাংলাদেশ সরকার and workers from NGOs এবং বিভিন্ন এনজিও সংস্থা, অবশ্যই আমরা নাম শুনেছি, যেগুলো বেসরকারি সংস্থা, সরকার কর্তৃক সরকারের আওতার বাহিরে নয়, বাট মালিকানা বেসরকারি, যেটা সরকারের অন্তর্ভুক্ত নয়, বাট দেশের অন্তর্ভুক্ত অবশ্যই। তো এইরকম কিছু স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে যেগুলো দেশের বিভিন্ন পজিশনে কাজ করে এবং দেশের উন্নয়নে কাজ বিনিয়োগ করে থাকে। সো এইরকম কিছু এনজিও সংস্থা came to help, তাদেরকে সাহায্য করতে এসেছিল। বাট থিংস ওয়ার ভেরি হার্ড, কিন্তু এটি ছিল খুবই কঠিন কাজ। There was not enough safe drinking water, তাদের খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানীয় জল ছিল না। Or food, এবং খাবার। So many people became ill, তাই অনেক লোকজন রোগাক্রান্ত হয়ে পড়েছিল। In time, সেই সময়, people repaired their homes and rebuilt their villages and bridges. লোকজন কি করেছিল? তাদের বাড়িঘর, রাস্তাঘাট এবং ঘর বাড়ি তৈরি করতে শুরু করেছিল। তারা পুনরায় সেগুলো তৈরি করতে শুরু করলো, মেরামত করতে শুরু করলো। They planted new trees, তারা নতুন নতুন চারা রোপণ করতে করেছিল। And new crops in their fields, এবং তাদের জমিতে নতুন করে ফসল উৎপাদন করতে শুরু করেছিল। Bubbles feels happy when he looks at the trees and his sister Nipa. বাবুলস এত সুন্দর গাছপালা দেখে এবং তার বোনকে দেখে অনেক খুশি হয়েছিল। বাট কিন্তু he feels sad, সে খুব দুঃখ পেয়েছিল about his grandfather, তার দাদার জন্য। তখন his grandmother says, তখন তার দাদি তাকে বলল, don't be sad, বাবুল দুঃখিত হইও না, grandfather wants us to live for the future, আমার ভবিষ্যতে বেঁচে থাকার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়ে গেছে, বা তিনি আমাদের সাথেই থাকবেন, তার অস্তিত্ব আমাদের সাথেই মিশে থাকবে। তো my dear students, I hope you can understand the text clearly. I hope so. Okay. So my dear students, now we ask some question to you. Oh. Okay, here is some problem, my dear students. I say, you response me. Okay. First time I say you one sentence, then you say, is it true or false? Okay. After Cyclone Aila, people worked alone. After Cyclone Aila, people worked alone. Is it true or false? Please comment me. Yes, you are right. It's false, because we learn after Cyclone Aila, people work together. People work together. Okay, let's number 2. Okay, Nepal's school became the shelter for the survivors. Nepal's school became the shelter for the survivors. Please think, is it true or false?
Nipa's school became the shelter for the survivors. Thank you. Yes, it's true. It's true. The government of Bangladesh has taken some steps for the survivors. The government of Bangladesh has taken some steps to the survivors. দুর্দশাগ্রস্ত লোকদের জন্য বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়েছিল. Is it true or false? Thank you. Thank you. It's also true. Babul was happy to see his sister Nipa. Babul was happy to see his sister Nipa. Is it true or false? Thank you. It's also true. Grandmother wants us to live for the future. Carefully listen, my dear students. Last one. Grandmother wants us to live for the future. Grandfather says. Grandfather says grandmother wants us to live for the future. Thank you. Yes, it's false because grandmother says grandfather wants us to live for the future. Okay, thanks my dear students. This is last part of our story Cyclone Aila, you know. Now you see some topic here, page number 97. Please open your book at page number 97. See here, read about Cyclone Aila again, complete the sentences. Okay, আমরা যেহেতু গল্পটা পড়েছি এবং সম্পূর্ণটা গল্পই আমরা জানি, সো আমরা এটা আশা করি কমপ্লিট করতে পারবো। তাহলে চলো ছোট্ট সোনামণিরা, পেজ নাম্বার 97 আমরা দেখি কি আছে, তাই না? ওকে, let me match with me. Okay, see that Cyclone Aila happened in. Who wants say Cyclone Aila happened in. কখন হয়েছিল সাইক্লোন আইলা? মার্চ 2008, মার্চ 2009, মে 2008, মে 2009. প্লিজ রিভিউ দ্য স্টোরি। তোমরা গল্পটা দেখো। মার্চ মাস নাকি মে মাস, কখন হয়েছিল সাইক্লোন আইলা? ওকে, লেটস হেল্প ইউ। ওকে, please see page number 95. Okay, page number 95, first part of the story. Okay, you see here, talk about the terrible night 2009. Okay, 2009 and 25 May. So our answer is May 2009. Can you understand? আমাদের কম্পিটেন্সি বেসড কোশ্চেনে আমরা অবশ্যই টেক্সট থেকে উত্তরটা বের করতে পারবো এবং আমাদের এটা একটা সুযোগ রয়েছে এবং এটাই সিস্টেম। সো আমরা অবশ্যই টেক্সটটা ভালোভাবে খেয়াল করব, দেন আনসার করব। সো আমরা কি পেয়েছি? সাইক্লোন আইলা হ্যাপেন্ড ইন মে 2009. ওকে, বাবুলস মাদার ওয়ার্কড। বাবুলস মাদার ওয়ার্কড, বাবুলের মা কোথায় কাজ করতো? নিশ্চয়ই মনে আছে তোমাদের। অ্যাট হোম, বাড়িতে। ইন এ গ্রোসারি শপ, মুদি দোকানে। ইন এ ফিশ ফার্ম, মাছের খামারে। ইন এ স্কুল। Who want to say? Dear students, please comments. Who want to say? Yes. Let me see. Who write correct answer? Yes, Sajjad Hussain ID and Saplaful ID. You all are right. First one is May 2009. Let's say Bubbles' mother worked. Bubbles' mother worked. Which is right? Please comments.
Yes, in a fish farm. In a fish farm. Thank you, Sejan, for your right answer. Number 3. Checked the family's emergency kit. Please remember, who checked the family's emergency kit? Who checked? কে চেক করেছিল? মনে আছে তোমাদের? বাবুল, বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস, নিপা, বাবুলস প্যারেন্টস. Yes, thank you. It's Bubbles' grandparents. Bubbles' grandparents checked the family's emergency kit. Number 4. The river began to rise. কখন শুরু করেছিল? বেড়ে উঠতে শুরু করেছিল নদীর পানি কখন? In the morning, সকালবেলা. In the afternoon, বিকালবেলা. At noon, in the evening. Please see your text. I think you can find out the river. By the evening, the river was rising. The river began to rise in the evening. Okay. Further found Nipa in a field. Further found Nipa in a field. Okay. Number 6. Dish was never found. কাকে পাওয়া যায়নি? নিশ্চয় মনে আছে তোমাদের? Grandfather. Grandfather was never found. Grandfather was never found. The survivors of Cyclone Aila stayed. কোথায় গিয়েছিল তারা? নিরাপদ আশ্রয় কোথায় নিয়েছিল? At home. বাড়িতে. In a grocery shop, মুদি দোকানে. In a fish farm. In a school. Yes, in a school. People became ill because লোকজন কেন রোগাক্রান্ত হয়ে পড়েছিল? Who want to say first? You see in your textbook, number A, they didn't have safe drinking water or food. They were not living in their homes. The fish farm was closed. The doctors could not help them. So our correct answer, number A, they didn't have safe drinking water or food. Okay? So my dear students, no more today. I hope you can understand my test clearly. Is your homework to write about 5 sentences about Cyclone Aila. Okay. In your experience, write 5 sentences about Cyclone Aila. It's your homework. No more today. Thank you everyone. Please stay safe, stay care. Also be happy. Thank you. Allah Hafiz.